দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, সিজেপির হুঁশিয়ারি। ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে জেনজি বিক্ষোভ, বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে নরেন্দ্র মোদী, আন্দোলনে একাট্টা হচ্ছে বিজেপি বিরোধীরা। উত্তেজনার মধ্যেই ওয়াংচুকের নতুন বার্তা, শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের আহ্বান, পরিস্থিতি স্বাভাবিক হলেই অনশন ভাঙার ইঙ্গিত। প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নিয়ে দিল্লির বিক্ষোভে নতুন মোড়, সরকার বিরোধী স্লোগানে উত্তাল রাজপথ, বন্ধ মেট্রো স্টেশন, ইন্টারনেট সেবা। এবার আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিলেন বলিউড তারকারাও, তালিকায় আছেন সালমান খান, সোনাক্ষী, রিতেশরা, শিক্ষার্থীদের সাহসী আখ্যা। ভারতের রাজপথে এখন শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ হচ্ছে না, এটি ধীরে ধীরে জেনজি প্রজন্মের ক্ষোভের প্রতীকে পরিণত হচ্ছে। নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, এই তিন ইস্যু দেশ জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বুধবার দিল্লি, পাটনা, বেঙ্গালুরু, লখনৌ, হায়দ্রাবাদ ও সুরাটে প্রতিদিনই বাড়ছে প্রতিবাদ। প্রায় সব বিরোধী দলও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, যার ফলে রাজনৈতিক চাপ বাড়তে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। বিশ্লেষকদের মতে এটি আর শুধু শিক্ষা খাতের সংকট নয়, এটি সরকারের প্রতি জন আস্থারও বড় পরীক্ষা। মঙ্গলবার প্রধানমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভে বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভদ্র ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পরে তাদের আটক করে পুলিশ। এরপরই আন্দোলন আরও ছড়িয়ে পড়ে, বিভিন্ন রাজ্যে হাজার মানুষ রাজপথে নেমে আসেন। পরিস্থিতি সামাল দিতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তাতেও বিক্ষোভ থামেনি। দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে প্রায় 16টি মেট্রো স্টেশন। মহারাষ্ট্রে মারাঠা নেতা মনোজ জারাঙ্গে পাতিলও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। লখনৌতে কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি মিছিল নতুন উত্তেজনা তৈরি করেছে। কংগ্রেস নেতাদের আটকের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে, পাল্টা কর্মসূচি দিয়েছে বিজেপিও। এদিকে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে করা জনস্বার্থ মামলায় কেন্দ্র ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। এই আন্দোলন এখন মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তরুণ ভোটারদের ক্ষোভ দীর্ঘ হলে তার প্রভাব আগামী নির্বাচনের রাজনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই বিরোধীদের আন্দোলনের পাশাপাশি জনমতের চাপও এখন বাড়ছে মোদী সরকারের উপর। আর সেই কারণেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই সংকট কি শেষ পর্যন্ত মোদীর রাজনৈতিক অবস্থানকে নড়বড়ে করে দেবে? ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। এখনো বেঁচে আছেন অনশনরত ভারতের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। বুধবার গুরগাঁওয়ের মেদান্তা হসপিটাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা নিজেই জানান তিনি। একই সঙ্গে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও মামলা না করার আশ্বাস পেলে তিনি অনশন ভাঙতে প্রস্তুত। ভারতের আন্দোলন ঘিরে উত্তেজনা এখনো থামেনি। দিল্লিতে চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও মামলা নিয়েও সমালোচনাও বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে হাসপাতাল থেকে নতুন বার্তা দেন অনশনরত সোনাম ওয়াংচুক। ভিডিও বার্তায় ওয়াংচুক জানান, তার অনশনের 25তম দিন চলছে। এই সময়ে তার প্রায় 11 কেজি ওজন কমেছে, শরীরে পেশিও অনেকটা ক্ষয় হয়েছে। তবু তিনি বলেন তিনি ভালো আছেন এবং আবার কাজে ফিরতে চান। তবে সেটি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের উপর। ওয়াংচুক বলেন, সরকার যদি নিশ্চিত করে যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আর বল প্রয়োগ করা হবে না এবং তাদের নামে কোনো এফআইআর বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে তিনি সেদিনই অনশন শেষ করবেন। এমন আশ্বাস না পেলে অনশন চালিয়ে যাবেন বলেও জানান তিনি। 11 কিলো ওজন কম হুয়া হ্যায়। ওয়াংচুকের ভাষ্য, সোমবার চলো সংসদ কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের পরই তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার দাবি, আন্দোলনকারীদের উপর হামলা ছিল অত্যন্ত নৃশংস। তবে লাঠিচার্জ ও উস্কানির মুখেও শিক্ষার্থীরা সংযম দেখিয়েছেন, তারা পাল্টা হামলা করেনি। এজন্য আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসাও করেন তিনি। ওয়াংচুক আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্তত 65 জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের বিরুদ্ধে দমনপীড়ন বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি নিজে অবস্থান থেকে সরে আসবেন না। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ।
প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ নিয়েছে নতুন মোড়। জেনজিদের আন্দোলনে সোচ্চার পুরো ভারত। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ এলাকায় বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধের নির্দেশও দেওয়া হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী টিয়ার শেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী এয়ারটেল, জিও এবং বি সহ বিভিন্ন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। দুটি বড় টেলিকম সংস্থার কর্মকর্তারা সরকারি নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে পরিষেবা পুনরায় চালু করা হয়, তবে কোন সরকারি কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করেছিল তা জানা যায়নি। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে ২ সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবল সহ মোট ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংসদ মার্গে পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একাংশ উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, এমন ঘটনা আন্দোলনের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই সময় লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায়ও ঘোরানো হয়। তিনি মাইকে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের ১.৫ কিলোমিটার এলাকার মধ্যে ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া গতকাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানী দিল্লির ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে জনসাধারণের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। বলিউডের সোয়াগ কিং সালমান খান। অভিনেতা সালমান যেমন জনপ্রিয়, ঠিক তেমনি ব্যক্তি সালমান খানও সমান জনপ্রিয়। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে তার সামাজিক কর্মকাণ্ড নিয়ে বরাবরই থাকেন আলোচনায়। এবার ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ভাইজান। উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই আন্দোলনের প্রশংসা করেছেন এই অভিনেতা। তবে এই আন্দোলন যেন রাজনীতিকরণ না হয়, সেই আহ্বানও জানিয়েছেন সালমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছাত্র জীবনের একটি ছবি শেয়ার করে সালমান খান বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। এতে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। ৫৫ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র ৫৫,০০০ টাকায়, সাথে জার্সি ফ্রি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুতর বিষয় আখ্যা দিয়ে সংস্কারের দাবিতে একত্র হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেছেন বলিউডের ভাইজান। পাশাপাশি সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি লেখেন, এই আন্দোলন, এই প্রতিবাদ, এটাই সঠিক পথ। শিক্ষার্থীদের সাহসী আখ্যা দিয়ে সালমান বলেন, শিক্ষার প্রতি তাদের এই প্রতিশ্রুতি ভারতকে গর্বিত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে সালমান আরও লেখেন, এই বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি বিষয়, তাই রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনের নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে বলে আস্থা প্রকাশ করে নিজের বার্তা শেষ করেন বলিউড সুপারস্টার। বিশ্বকাপ শেষ না হতেই এবার নতুন করে আলোচনায় স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আর স্পেনের জয়ে সবথেকে বেশি খুশি হয়েছে যে দেশটি, তারা ফিলিস্তিন। কারণ স্পেনের জয় শুধু ফুটবল বিশ্বকাপ জয় নয়, বরং মুসলিম সমর্থনকারীদের জয়, এমনটাই ধারণা ফিলিস্তিনিদের। মঙ্গলবার ইরান একটি ড্রোন ফুটেজ প্রকাশ করে। এতে স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা লামিন ইয়ামালের ফিলিস্তিনের পতাকা ওড়ানোর একটি ছবি এবং বার্তা দেখা যায়, যেখানে ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় স্পষ্ট করে লেখা, ফিলিস্তিন ও ইরানের সমর্থকরাই বিশ্বজয়ী। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।
ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি ভিক্টোরি 2 অভিযানের 24তম ধাপ শুরুর ঘোষণা দেয়। তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে এবং জানায় অঞ্চলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে বড় আকারের হামলা চালিয়েছে। এবার পুরো বিশ্বকাপ জুড়েই স্পেনের সমর্থনে ঝাঁপিয়ে পড়ে ফিলিস্তিনের সাধারণ জনগণ। মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং তার সরকার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পক্ষে বিশ্বমঞ্চে সোচ্চার ছিলেন। এমনকি 2025 সালে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার মতো কড়া পদক্ষেপ নেয় মাদ্রিদ। এছাড়াও ফিলিস্তিনের প্রতি স্পেনের দৃঢ় রাজনৈতিক ও মানবিক অবস্থান এবং স্পেন ফুটবল দলের খেলোয়াড়দের প্রকাশ্য সমর্থন। তাই এই ম্যাচটি শুধু ফিলিস্তিনিদের কাছে একটি ফুটবল ম্যাচ ছিল না, বরং এটি ছিল স্পেনের প্রতি তাদের অনন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি বড় মাধ্যম। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।